হাল হিয়া আলাল মাকামাত আম ফাওকাহা শাইয়্যুম মিনাল মাকামাত, এই দাসত্বের স্তরে কি সর্বোচ্চ স্তর নাকি এর উপরেও আরো কোনো স্তর আছে? ওয়ালিয়াবসুত লানাল কওলা ফি যালিক, এই বিষয়ে আমাদের জন্য বিস্তারিত জবাব যেন তিনি আমাদেরকে দেন, এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে জিজ্ঞেস করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অনেক বিশদ আলোচনা প্রত্যেকটা পার্টে, কিন্তু শর্ট করে সংক্ষিপ্ত আকারে আমাদের আলোচনাগুলো বোঝার চেষ্টা করতে হবে। প্রথমত, আল ইবাদাতু ফিল লুগাতে ফাহিয়া মিনাল যুল, আমাদেরকে জেনে রাখতে হবে ইবাদত আবিধানিক অর্থ হলো আল-যুল। যুল মানে হচ্ছে অনুগত হওয়া, বিনয় নম্র হওয়া। ইউকালু বাঈরুন মুআব্বাদ আই মুজাল্লাল, একটা বশীভূত উট, অনুগত উট। উট তো শক্তিশালী একটা প্রাণী। উট যদি রাগান্বিত হয় তো ওর সামনে 2, 4, 5 জন 10 জন মানুষ কোনো কাজের না। তো এই যে উট, একে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধীন করে না দিতেন, ব্যবহার উপযোগী করে না দিতেন, মানুষ কিন্তু এটাকে ব্যবহার করতে পারতো না। তো আমি ইবাদত বোঝানোর জন্য একটা মেসাল নিয়ে আসতেছি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আল উবুদিয়্যা, আমার কাছে যে গ্রন্থটা আছে এটার নাম হলো আল উবুদিয়্যা। এখানে উনি বিভিন্ন কথা তুলে ধরেছেন। আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ তিনি মা'নাল ইবাদা ওয়াল ইখলাস একটা চ্যাপ্টার আলোচনা করেছেন, সেখান থেকে কিছু বিষয় নোট করেছি। আম্মাল ইবাদা ফিল লুগা ফাহিয়া মিনাল যুল, ইবাদতের আবিধানিক অর্থ হলো অনুগত হওয়া। যেমন বাঈরুন মুআব্বাদ বলা হয় অনুগত উট, অতরিকুন মুআব্বাদ আরেকটা হলো সুগম পথ, মসৃণ পথ। এটা কখন বলা হয়? যে কদ ওয়াতাআতুহুল আকদাম, যখন মানুষের পা চলাচলের কারণে, পদদলিত হওয়ার কারণে রাস্তা মসৃণ হয়ে যায়, এই রাস্তাকে কি বলা হয়? যে সুগম পথ, মসৃণ পথ। ইজা কানা মুজাল্লালান, যখন এই রাস্তাটা ব্যবহার উপযোগী, সমতল, মানুষ চলে ফিরে আরাম পাচ্ছে, সহজেই যেতে পারতেছে, এটাকে আমরা বলি হচ্ছে তারিকুন মুআব্বাদ। কাযালিকা দ্বীন আইজান মিনাদ দুল, দিন অর্থ এরকমই। দিন অর্থ হচ্ছে অনুগত হওয়া। ইউকালু দিনতুহু ফাদানা, যেমন বলা হয় যে আমি তাকে বশীভূত করলাম আর সে বশীভূত হয়ে গেল, আমি তাকে অনুগত করলাম, সে অনুগত হয়ে গেল। আই আজলালতুহু ফাযাল্লা, আমি তাকে অনুগত করলাম, সে অনুগত হয়ে গেল। তাহলে দিন অর্থ অনুগত হওয়া। এই জন্য দিন অর্থ, ইবাদত অর্থ, ইসলাম অর্থ, এগুলি মর্মগত দিক থেকে চিন্তা করলে সবগুলোর অর্থ কাছাকাছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনান, আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছি। ইসলাম মানে কি? আল ইনকিয়াদ, আল ইস্তিসলাম লিল্লাহ বিত্তাওহীদিস সালাস ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এইটা হচ্ছে মানে ইসলামের অর্থ। আল্লাহর কাছে 3 প্রকার তাওহীদের সমন্বয়ে আত্মসমর্পণ করা, ইতাত আনুগত্যের মাধ্যমে বশ্যতা স্বীকার করা, আর শিরিক এবং মুশরিকদের থেকে সম্পর্ক ছেদ করা। তো ইস্তিসলাম, ইসলাম বামানা আল ইস্তিসলামু লিল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। দিন অর্থ অনুগত হওয়া, সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। ইবাদত অর্থ অনুগত হওয়া, আত্মসমর্পণ করা। সবগুলো ঘুরে ফিরে এভাবে আসতেছে। আম্মা তা'রিফুহা ফি শারঈ, ইবাদতের শরঈ অর্থ,
পরিভাষাগত অর্থ। ফাআররাফাহা তাইফাতুন বিকাউলিহিম, একদল আলেম তারা ইবাদতকে এইভাবে সংজ্ঞায়িত করেছেন, আল ইবাদাতু হিয়া মা উমিরা বিহি শারআন মিন গায়রি ইত্তিরাদিন উরফিয়্যান ওয়ালা ইক্তিজায়ন আকলিয়্যান। ইবাদত হচ্ছে মানে ওই বিষয়ের নাম যা শরীয়তগতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। ইবাদতকে শরীয়তগতভাবে কি করা হয়েছে? যা নির্দেশ দেওয়া হয়েছে। মিন গায়রি ইত্তিরাদিন উরফিয়্যান, প্রচলিত সামাজিক দেশাচার নিয়ম নীতি ছাড়া সমাজে যা চলে গতানুগতিকভাবে ইবাদত হিসেবে, সেগুলি বাদ দিয়ে ওয়ালা ইক্তিজায়ন আকলিয়্যান, মস্তিষ্ক প্রসূত দাবি ছাড়া। তো ইবাদত শুধু বিবেকের দাবিতে হবে না। যদি ইবাদতের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না থাকে, ইবাদতের জন্য ওহীভিত্তিক নির্দেশনা না থাকে, শুধু বিবেকের দাবিতে ইবাদত করা, এটা ইবাদত নয়। ঠিক তেমনিভাবে দেশাচার নিয়ম নীতি অনুযায়ী ইবাদত করার নামও ইবাদত নয়। তাহলে ইবাদত হচ্ছে এই দুই প্রকার নিয়ম নীতির বাহিরে, হিয়া মা উমিরা বিহি শারআন, শরীয়তগতভাবে যা নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুসারে ইবাদত করাই হচ্ছে ইবাদত। এরপর ইবাদতের আরেকটা সংজ্ঞা, ওয়া আররাফাহা তাইফাতুন লিআন্নাহা কামালুল হুব মা কামালিল খুদু। আরেক দল ব্যক্তি ইবাদতকে সংজ্ঞায়িত করেছেন এইভাবে যে পরিপূর্ণ বিনয়ের সাথে পরিপূর্ণ ভালোবাসা, পরিপূর্ণ বিনয়ের সাথে পরিপূর্ণ ভালোবাসা, এই দুটি জিনিসের সমন্বয়ে ইবাদত হয়। আপনি আমি যদি ইবাদত করি, ইবাদতের প্রতি পূর্ণমাত্রার ভালোবাসা না থাকে, সেটা যেমন ইবাদত নয়। ভালোবাসা আছে, বিনয় নম্রতা নাই, তাহলে সেটাও ইবাদত নয়। তাহলে ইবাদত হতে হবে ভক্তি ভালোবাসার মাধ্যমে, শ্রদ্ধা ভরে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আসলুল ইবাদা আত-তাযাল্লুল ওয়াল খুদু', ইবাদতের আসল হচ্ছে এই যে অনুগত হওয়া, বিনয়ী হওয়া। ওয়াসুম্মিয়াত ওয়াযাইফুশ শার'i আলাল মুকাল্লাফিন ইবাদাতুন, মুকাল্লাফ ব্যক্তি যারা, যাদের শরীয়তের ভারারোপণ হয়েছে তাদের উপর, যারা শরীয়তের দায়ে প্রাপ্ত, যারা জবাবদিহিতার মুখোমুখি হবে, এরকম বয়সে উপনীত। সেটা কি? একটা মহিলা সাবালিকা হওয়ার পর থেকে, একটা বালক সাবালক হওয়ার পর থেকে, যৌবনে পদার্পণ করার পর থেকেই এই বয়স শুরু হয়। যেই বয়সে অপরাধের কারণে ধৃত হবে আর ভালো কাজের কারণে পুরস্কার পাবে, সেই বয়সের নাম হচ্ছে মানে একটা দায়িত্বপ্রাপ্ত বয়স। এই বয়সে প্রত্যেক নরনারীকে মুকাল্লাফ ধরে নিতে পারি আমরা, মুকাল্লাফ। তো মুকাল্লাফিন যারা, প্রাপ্তবয়স্ক নরনারীদের উপরে শরীয়তের নির্ধারিত ওজিফাগুলোর নামকরণ করা হয়েছে ইবাদত। সুম্মিয়াত ওয়াযাইফুশ শার'i আলাল মুকাল্লাফিন ইবাদাতুন লিআন্নাহুম ইয়ালতাজিমুনাহা ওয়া ইয়াফআলুনাহা, কেননা তারা এটা ধারণ করে থাকে, সর্বদাই এই যে ওজিফার সাথে লেগে থাকে এবং এটা তারা পালন করে থাকে। খাদিঈনা মুতাযাল্লিলিনা লিল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনয়ী হয়ে, অনুগত হয়ে। তো বিনয় অনুগত হয়ে যখন কেউ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকমভাবে সকাল সন্ধ্যার যত জিকির আছে মুকাল্লাফ ব্যক্তির উপর যে শরীয়তগত ওজিফা আছে, এই ওজিফার মধ্যে আপনি সব কিছুই ফেলা দিতে পারেন। 5 ওয়াক্ত ফরজ সালাত, এর সংশ্লিষ্ট এর আশপাশ নফল সালাত, রাতের সালাত, দিনের জিকির ওজিফা, সকালের জিকির আজকার, সন্ধ্যার জিকির আজকার, এগুলি মুকাল্লাফ ব্যক্তিরা পালন করে থাকে, সবসময় এগুলোর সাথে লেগে থাকে। কিভাবে?
খাদিঈনা মুতাযাল্লিলিনা লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনয় অনুভূত হয়ে। এটার নাম হচ্ছে ইবাদত। তাহলে ইবাদত আছে কিন্তু বিনয় অনুগত হওয়ার কোনো সিমটম নাই, আসতেছে গতানুগতিক অভ্যাসগতভাবে। মুনাফিকরা আসতো, তারা আসতো জানমাল বাঁচানোর জন্য, মুসলিমদের কাছে নিরাপদ থাকার জন্য, পরিবার আহলের হেফাজতের জন্য। তারা আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে ইবাদতে আসতো না। তো মুনাফিকদের ইবাদতে কি ছিল না? খুজু' ছিল না, তাযাল্লুল ছিল না, কামালুল হুব, কামালুল খুদু', পরিপূর্ণ ভালোবাসা, পরিপূর্ণ বিনয়, দুটোর একটাও ছিল না। খৌফ ছিল না, ভয় ভীতি যেটা। ইবাদতের রুকন তিনটা: মহব্বত, আরেকটি হলো আশা, আরেকটা হলো ভয়। এই তিনটের সমন্বয়ে ইবাদত। যদি কোনো ব্যক্তি শুধু মহব্বতের সাথে ইবাদত করে, আশিকি রসুলের দাবিদার যারা, ওরা তো শুধু মহব্বতের সাথে ইবাদত করে। ওরা নিজেদেরকে মানে আবেদের স্তর পার করে এমনই জায়গায় নিয়ে গেছে ওরা, যে এখন আর আমাদেরকে রুকু সিজদার মাধ্যমে ইবাদত করতে হবে না। আমরা আল্লাহর আশিক, আল্লাহ প্রেমিক, আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। ভালোবাসার মধ্য দিয়ে হৃদয়ে আমাদের আল্লাহর মহব্বত আছে, এই ভালোবাসার মধ্য দিয়ে ইবাদত। এই জন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উবুদিয়াতে নিয়ে আসছেন বিষয়টা। মান আবাদা লিল্লাহি বিল মুহাব্বতি ওয়াহদা, মান আবাদাল্লাহ বিল মুহাব্বতি ওয়াহদা ফাহুয়া জিন্দিক। যে শুধুমাত্র কেবলমাত্র মহব্বতের মাধ্যমে আল্লাহর ইবাদত করে সে নাস্তিক। সে কি? নাস্তিক। ওমান আবাদাল্লাহ বির রাজা'i ওয়াহদা, আর যে ব্যক্তি শুধু আশার মাধ্যমে আল্লাহর ইবাদত করে, আশা, যারা আশা বলতে এটা ইরজা শব্দ থেকে এসেছে, ইরজা থেকে মুরজিয়া, শৈথিল্যবাদী ফেরকা, এদেরকে মুরজিয়া বলা হয়। যারা নিজেদের কাছ থেকে ইবাদত আমলকে পিছিয়ে রাখে, শুধু আশার কারণে কাজকে স্থগিত করে, পিছিয়ে দেয় আর আশা করতে থাকে। তো এরা এত আশাধারী যে আশার উপরেই পার পেতে চায়। এরা আশাব্যঞ্জক আয়াত, আশাব্যঞ্জক হাদিস, রহমত এবং ক্ষমাব্যঞ্জক, দয়াব্যঞ্জক যে আয়াতগুলো আছে, যে দলিলগুলো আছে, এগুলোকে কোটেশন হিসেবে ব্যবহার করে, বেশি দলিল হিসেবে, রেফারেন্স হিসেবে ব্যবহার করে। এগুলির প্রতি তারা বেশিরভাগ নির্ভর করে। এর পাশাপাশি ভয় ভীতিমূলক যে আয়াতগুলো আছে, হাদিসগুলো আছে, সেগুলো তারা গ্রহণ করে না। বা ইবাদত করতে হবে, ইবাদতের আদেশ ও নিষেধ সম্পর্কে, করণীয় বর্জনীয় সম্পর্কে অপরিহার্য আদেশ ও নিষেধগুলো আছে, সেগুলোর দিকে তারাও তেমন ভ্রুক্ষেপ করে না, শুধু আশার উপরেই চলে। এদেরকে বলা হয় কি? মুরজিয়া। আর মুরজিয়াদের নিকটে অন্তরের স্বীকৃতি না, অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকৃতি যথেষ্ট, ইবাদত করতে হবে না তেমন একটা। এদের নাম হচ্ছে মুরজিয়া। তো এই মুরজিয়া সম্প্রদায় আশার সাথে ইবাদত করে। এদের ব্যাপারে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং মুহাম্মদ আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ আরও সালাফি আলেম ওলামা তারা বলছেন যে মান আবাদাল্লাহ বির রাজা'i ওয়াহদা ফাহুয়াল মুরজি। যেই ব্যক্তি শুধু আশার মাধ্যমে আল্লাহর ইবাদত করে সে মুরজিয়া। সে কি? মুরজিয়া। জাহান্নামী 72 ফেরকার অন্যতম একটি ফেরকা হচ্ছে মুরজিয়া। অনেক বিশেষজ্ঞ আলেমদের মতে মুরজিয়ারা ইসলাম থেকে খারিজ, এদের ইসলামে কোনো অংশ নেই। কথা কি বুঝতে পেরেছেন? তো এই মুরজিয়া সম্প্রদায় কিসের মাধ্যমে ইবাদত করে? শুধু আশার মাধ্যমে ইবাদত করে। আর আরেকটা সম্প্রদায় আছে যারা শুধু এই ভয়ভীতিমূলক আয়াতগুলোকে, মানে যেগুলি আয়াতের মধ্যে কঠোরতা আছে, এই জাতীয় আয়াতগুলো ব্যবহার করে, এই জাতীয় হাদিসগুলো ব্যবহার করে। বাকি ক্ষমামূলক আশাব্যঞ্জক যে আয়াত ও হাদিসগুলো আছে, এগুলি তারা তেমন ব্যবহার করে না, দুটার সমন্বয় করে না, শুধু ভয়ের সাথেই ইবাদত করে। ভয়ের মধ্যে যে আশা থাকতে হবে, এটাও যে ইবাদতের একটা রকম,
এটা নাই। তো এইরকম ভয়ভীতির সাথে যারা শুধু ইবাদত করে তাদেরকে কি বলা হয়? এই ইমামগণ বলছেন, মান আবাদাল্লাহ বিল খাউফি ওয়াহদা ফাহুয়াল হারুরি আল খারিজি। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে শুধু কিসের মাধ্যমে? ভয়ের মাধ্যমে, সে হলো হারুরি, সে হলো খারিজি। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই তিনটি বৈশিষ্ট্য থেকেই মুক্ত। এরা শুধু মহব্বতের দ্বারা ইবাদত করে না, মহব্বতকে বর্জন করে না। পূর্ণ মাত্রার মহব্বত আছে তাদের হৃদয়ে, বাহ্যিকে সেটা প্রকাশ করার চেষ্টা করছে যথাসম্ভব। ত্রুটি বিচ্যুতি ভিন্ন বিষয়, কিন্তু আকীদায় তাদের মহব্বত পূর্ণ মাত্রার আছে। আশা, তারা আশাও করে। এরপর ভয়, তারা ভয় করে। তিনটের সমন্বয়ে তারা ইবাদত করে। তো যারা আল্লাহ সুবহানাহু মানে আবাদাল্লাহ বিল মুহাব্বতি ওয়াল খাউফি ওয়ার রাজা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে মহব্বত, আশা এবং ভয়ের সাথে, ফাহুয়া মিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, সেই ব্যক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। ফাহুয়া মিনাল ফিরকাতিন নাজিয়া, সে হচ্ছে ফিরকা নাজিয়ার সদস্য, সে মুক্তিপ্রাপ্ত দলের সদস্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত, আশা এবং ভয় তিনটের সমন্বয়ে আল্লাহ আমাদেরকে ইবাদত করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা মানহাজ ফলো করার তৌফিক দান করুন, এবং তিনি আমাদেরকে ফিরকায়ে নাজিয়ার সদস্য হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা ইবাদত বলতে যেই সংজ্ঞাগুলো এতক্ষণ আলোচনা করা হলো, তাহলে ইবাদতের আবিধানিক অর্থ হলো আত-তাদাল্লুল ওয়াল খুদু'। আল ইবাদাতু হিয়া মিনাদ দুল, ইবাদত মানে অনুগত হওয়া, বিনয়ী হওয়া। কামালুল হুব মা কামালিল খুদু', পূর্ণ বিনয়ের সাথে পূর্ণ ভালোবাসা। ইবাদত হচ্ছে মহব্বত, আশা ও ভালোবাসা, ভয়ের সমন্বয়ে ইবাদত, যেটা সূরা ফাতিহার প্রথম দিকের 3টা আয়াতের মধ্যেই পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহর প্রশংসা হয় ভক্তি ভরে, ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে, তাই না? তাজিম ও ভালোবাসার সাথে প্রশংসা করতে হয় আল্লাহ তাআলার। আর আর রহমানুর রহিম এর মধ্যে কি আছে? আশা। মালিকি ইয়াউমিদ্দিন এর মধ্যে কি আছে? ভয়। এরপরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে আমরা ইবাদত বুঝলাম। আল ইবাদাতু হিয়া ইমতিসালু মা আমারাল্লাহু বিহি আলা আলসানাতির রাসূল। ইবাদতের আরেকটা সংজ্ঞা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা রাসূলদের জবানিতে আদেশ করেছেন, সেই আদেশগুলো পালন করার নাম হচ্ছে কি? ইবাদত। এমনকি আল্লাহ তাআলা রাসূলদের জবানে যা নিষেধ করেছেন, সেই নিষেধগুলো বর্জনীয় দিক থেকে পালন করার নাম হচ্ছে ইবাদত। তাহলে করণীয় এবং বর্জনীয় উভয় দিক থেকে রাসূলদের মুখনিসৃত বাণীগুলো ফলো করার নাম কি? ইবাদত। তাহলে এটা ইবাদতের আরেকটা সংজ্ঞা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের একটা জামে সংজ্ঞা দিয়েছেন। কি দিয়েছেন? জামে সংজ্ঞা। আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ মিনাল আকওয়ালি ওয়াল আমাল আয-যাহিরাতু ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে সেই সব কিছুর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু ভালোবাসেন এবং পছন্দ করেন, প্রকাশ্য অপ্রকাশ্য কথা এবং কর্ম যেগুলি আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, সেই সবের সমষ্টির নাম হচ্ছে কি? ইবাদত। এইটা এমন একটা সংজ্ঞা যে এই সংজ্ঞার মধ্যে পুরো দ্বীন ইসলাম ঢুকে যাবে, কোনো সন্দেহ নেই। তো এনে এই সংজ্ঞা নিয়ে আসার পর তিনি বলছেন ফাসসালাতু ওয়াজ যাকাতু ওয়াস সিয়ামু ওয়াল হাজ্জু ওয়া সিদকুল হাদিস ওয়া আদাউল আমানাত ওয়া বিররুল ওয়ালিদাইন ওয়া সিলাতুল আরহাম ওয়াল ওয়াফা বিল উহুদ ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার ওয়াল জিহাদু লিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াল ইহসান ইলাল জার ওয়াল ইয়াতীম ওয়াল মিসকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল মামলুক
মিনাল আদামিয়িন ওয়াল বাহাইম ওয়াদ দুআ ওয়াদ যিকরু ওয়াল কিরাআতু ওয়া আমসালু যালিকা মিনাল ইবাদা। সালাত, যাকাত, সিয়াম, হজ, তারপরে সত্য কথা বলা, আমানত রক্ষা করা, পিতামাতার সাথে সদাচরণ করা, রক্তের সম্পর্ক অক্ষুণ্ণ রাখা, অল ওফাউ বিল উহুদ অঙ্গীকার পূর্ণ করা, সৎ কাজের আদেশ করা, মুনকারে নিষেধ করা, কুফফার এবং মুনাফিকদের সাথে জিহাদ করা, প্রতিবেশীর প্রতি ইহসান সদাচরণ করা, এতিম মিসকিনদের প্রতি সদাচরণ করা, পথের পথিক এমনকি যারা কৃতদাস আদম সন্তানদের মধ্যে তাদের প্রতিও ইহসান করা, চতুষ্পদ প্রাণী যেগুলো আছে সেগুলোর প্রতিও ইহসান করা, দোয়া করা, জিকির করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কেরাত করা, এছাড়া আরও যেগুলি আছে এগুলি সবই হচ্ছে কি ইবাদত। কাযালিকা হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তদি রাসূলের মহব্বত করা, ওয়া খাশিয়াতুল্লাহ ওয়াল ইনাবাতু ইলাইহি, আল্লাহকে ভয় করা, আল্লাহ অভিমুখী হওয়া, ওয়াল ইখলাসুদ্দীন লাহু, আল্লাহর জন্য দিনকে নির্ভেজাল করা, শিরকের সংমিশ্রণ থেকে মুক্ত রাখা, তার সিদ্ধান্তে সবুর করা, তার নিয়ামতের শুকরিয়া আদায় করা, তার ফয়সালায় সন্তুষ্ট হওয়া, তার উপর ভরসা করা, আশা করা তার রহমতের, তার শাস্তিকে ভয় পাওয়া, এই জাতীয় সব বিষয় ইবাদতের অন্তর্ভুক্ত। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাহলে ইবাদত বলতে দাসত্ব, আর দাসত্বের প্রকরণ বিভিন্ন রকমের হতে পারে। শরীয়তগত ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা যা কিছু পাবো সবই হচ্ছে ইবাদত। তো আমরা সংক্ষিপ্তভাবে ইবাদতের বিষয়ে জানতে পারলাম। সওয়াবের কাজ করা অর্থাৎ আদেশ পালন যেমন ইবাদত, গুনাহের কাজ ত্যাগ করা ত্যাগের মাধ্যমে ইবাদত। তো এই জন্য শেখ আব্দুর রহমান বিন নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইবাদত ফেল হতে পারে, ইবাদত তরকও হতে পারে। মানে পালন করাও ইবাদত, বর্জন করাও ইবাদত। যখন সেটা তাকাররুবান বিহি ইলাল্লাহ, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের চিন্তা করা হয়, সেটাই ইবাদত। সেটা ফেল হতে পারে, তরক হতে পারে, বাস্তবায়নও হতে পারে, বর্জনীয় হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করণীয় বর্জনীয় দিক থেকে সকল প্রকার ইবাদতকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। তাহলে আমরা ইবাদত বুঝলাম। এই ইবাদতগুলো যেই ব্যক্তি করে, যারা করে তাদের নাম হচ্ছে কি আবেদ। একটা নির্দেশনা রয়েছে, আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবদ হিসেবে, বান্দা হিসেবে উপস্থিত হবে। মালায়েকা, জিন, মানুষ, এগুলো সবগুলোই কি আল্লাহর কাছে বান্দা হিসেবে উপস্থিত হবে। আবদ, বান্দার সীমারেখা কি? হাদ্দুল আবদ আইয়াকুনা আবিদান ওয়ালা ইয়াকুনু মা'বুদান। বান্দার সীমা হচ্ছে সে আবেদ, ইবাদতকারী হয়ে থাকবে, সে মাবুদের সীমানায় যাওয়ার চেষ্টা করবে না। সে আবদের স্তর থেকে নিজেকে বের করে মাবুদের জায়গায় দাঁড় করানোর চেষ্টা করবে না। বান্দার স্তরই হচ্ছে সে আবেদ হয়ে থাকবে, সে সবসময় কি হয়ে থাকবে? আবেদ হয়ে থাকবে। তো যখনই কোনো ব্যক্তি দাসত্বের কোনো ক্ষেত্রে সীমালঙ্ঘন করাবে বা আবদের স্তর ডিঙিয়ে নিজেকে তার থেকে উপরের ধাপে তোলার চেষ্টা করবে, তখন সে মাবুদের কাতারে চলে যাবে। তখন এই ধরনের মাবুদকে বলা হয় তাগুত। কি বলা হয়? তাগুত। তাহলে মাবুদের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা কি? তাগুত। যখনই আমরা মাবুদের সংজ্ঞা চিনতে পারবো না, তখন আমাদের কাছে এলোমেলো হয়ে যাবে কোনটা মাবুদ আর কোনটা তাগুত। পার্থক্য করতে হবে। মাবুদ আর তাগুতের পার্থক্য আমাদের চিন্তা হবে। তাগুত হচ্ছে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাদিন বিল ইবাদা। আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হয় আর সে সেই ইবাদতে সন্তুষ্ট থাকে, সে কি? তাগুত। আরেকভাবে বলা যেতে পারে, সন্তুষ্ট হওয়ার যাদের ক্ষমতা নাই, জীবদ্দশাতেও ছিল না, মৃত্যুর পরও তাদেরকে ওইভাবে নেওয়া হবে না। তাহলে
অস্তিত্বশীল জগতে যা কিছু আমরা দেখতেছি, এগুলোর যদি ইবাদত করা হয় আল্লাহকে বাদ দিয়ে, তাহলে সেগুলোও কি হবে? তাগুত। প্রতিমা, মূর্তি, গাছ, পাথর, হ্যাঁ, এগুলি সব কিছুই তখন তাগুতের কাতারে চলে যাবে। সূর্য, চন্দ্র, এগুলো সব কিছুই তাগুতের কাতারে চলে যাবে। যদিও এদের সন্তুষ্ট হওয়ার ক্ষমতা নেই। সন্তুষ্ট হওয়ার ক্ষমতা আছে? এরা কি এখন জীবন এই অস্তিত্বশীল জগতে কোনো খড়গোটা, গাছপাথর এগুলি কি সন্তুষ্ট অসন্তুষ্ট ব্যক্ত করতে পারে? এরা বুঝতে পারে? তাহলে এদের কোনো ব্যক্তি যদি ইবাদত করে, সে তাগুদের ইবাদত করছে। প্রতিমা, মূর্তির ইবাদত করা তাগুদের ইবাদত করা। আর যাদের সন্তুষ্ট হওয়ার ক্ষমতা আছে, এরকম অস্তিত্বশীল সত্তা, এরা যদি ইবাদত পেয়ে সন্তুষ্ট হয়, কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাদিন বিল ইবাদত ফাহুয়া তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হচ্ছে আর সে সেই ইবাদতে সন্তুষ্ট, সে তাগুত। তো এই তাগুতের সংঘাতে আসবে অনুসরণীয় দিক, অনুকরণীয় দিক এবং ইবাদতের দিক। কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতা'। ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন যে বান্দা সে উপাস্যরূপী, অনুসরণীয়, অনুকরণীয় এর দিক থেকে যা কিছুর সীমা অতিক্রম করে সেটাই হচ্ছে তাগুত। আর তাগুতু মা তাজাওয়াজা বিহিল আবদ, তাগুত হচ্ছে ওই সব কিছুর নাম যার মাধ্যমে বান্দা সীমা অতিক্রম করে। মিন মা'বুদিন, হতে পারে সেটা উপাস্যরূপী কোনো মা'বুদ। তো কোনো কিছুর মাধ্যমে আপনি আমি ইবাদত করছি, কোনো কিছুকে আমরা মা'বুদ বানিয়ে নিয়েছি আল্লাহকে বাদ দিয়ে, তখন আমি মা'বুদের সীমা অতিক্রম করলাম। মা'বুদের সীমা অতিক্রম করলাম না? মা'বুদের সীমা অতিক্রম করলাম। অথবা আমি নিজেই বললাম যে ইন্নী ইলাহুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমি ইলাহ। ফেরাউন দাবি করছিল না যে আমি হাল আলিমতু মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো তোমাদের জন্য আমি ছাড়া আর কোনো মাবুদ আছে বলে আমার জানা নাই, আমি তোমাদের মাবুদ। আচ্ছা, সে কি এই মাবুদের মাধ্যমে রুকু সিজদার দাবি করছিল না? শরীয়তগত কোনো ইবাদত চাচ্ছিল? তো ও কিসের মাধ্যমে নিজেকে ইলাহ বা মাবুদ দাবি করলো? ওই সূত্রটা আপনি নিয়ে এসে ফেলায় দেন, কিয়ামত পর্যন্ত ফেরাউনের ওই সূত্র যে ফলো করবে সে নিজেকে ইলাহ দাবিকারী, সে বলুক অথবা না বলুক। কথা কি বুঝতে পেরেছেন? সে বলুক অথবা ঘোষণা করুক অথবা না করুক, ফেরাউনের ওই সূত্র যদি প্রয়োগ করে, সমাজে বাস্তবায়ন করে, তাহলেই সে পরোক্ষ প্রত্যক্ষভাবে নিজেকে মাবুদের ঘোষণাকারী। তাহলে ফেরাউন কি চাইছিল? যে এই রাষ্ট্রের প্রধান আমি, এই রাষ্ট্রের সর্বোচ্চ নেতা আমি যা নির্দেশ দেব সেটাই মানতে হবে।